মেয়েকে নিয়া সাতক্ষীরা শহরে বসে ফুচকা খাইতেছেন। ফুচকা চেনেন তো আপনারা? মনে আমার ভাষাই বুঝতেছেন না, আমার তো তাই মনে হচ্ছে। অনেকে বলে না মামা ফুচকাতে একটু ঝাল বেশি হবে, চটপটিতে একটু ঝাল বেশি দেন, 2 বাটি খাবো। কথা বলছেন না? এবার ফুচকা নিয়ে 2 জন বসে আছে, নফল তসবিহ পড়তেছে, মেয়েও খায় না ছেলেও খায় না। কথা বলছেন না? তো ছেলে বলতেছে তুমি শুরু করো, লেডিজ ফার্স্ট। কয় না, তুমি আমার জীবন মরণের সাথী, তুমি আগে শুরু করো, তোমার আগে আমি কেমনে খাই। ছেলে তখন বলতেছে কলিজায় লাগছে রে, কলিজায়। ছেলেটা খুব খুশি হয়ে গেছে মেয়েটার উপর। কথা কি বুঝতে পারছেন? তখন বলতেছে তুমি শুরু করো, তারপরে আমি খাইতেছে। বলে না, আমি এত কষ্ট করে গাড়ি ভাড়া দিয়ে আসলাম, তোমার হাতে একটু তুলে খাইতে পারি না? ছেলেটা বলতেছে কি বলো তুমি, আমার হাতে খাইবা? এইবার ছেলেটা ফুসকা তুলে মেয়েটার মুখে তুলে খাওয়াচ্ছে। এরকম আছে না নাই? ঘরের বউ ভালো লাগে না, অন্য বান্ধবীর নিয়ে যায় তুলে খাওয়ায়, আছে না না? বইয়ের মুখে কোন স্বামী যদি 8 লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলেছে সব স্বামীর আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। স্ত্রী তুলে খাওয়াইলে সব, বান্ধবীকে খাওয়াইলে সব না গুনাহ? আরো জোরে কর। যুবকেরা এখন পরিবর্তন হয়ে গেছে, এদের প্রেম প্রীতি এত বাইরে গেছে, বাপরে বাপ। একটা ডাব কিনে মেয়েটা পাইপ ঢুকে দিছে ডাবের ভিতর দিয়ে, মেয়েটা খাইতেছে। এই ছেলে আবার এত চালাক, এ আবার মেয়ের মুখের ভিতরে পাইপ ঢুকে দিয়ে খাইতেছে। কি শয়তান, চিন্তা করেন। আল্লাহ এদের হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তো স্বামী স্বপ্নে কি দেখে বউ জানে না, বউ স্বপ্নে কি দেখে স্বামী জানে না। মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লেগে পুড়িয়ে শেষ, ঘুম থেকে উঠে দেখেন না সবকিছু ঠিক আছে। কথা কন। ঘুমের মধ্যে দেখি স্বপ্নে আমি মারা গেছি, বউ বাচ্চা সবাই কান্নাকাটি করতেছে, আবার ঘুম থেকে উঠে দেখি না বেঁচে আছি। কথা কন ঠিক করে। স্বপ্নে কত কিছু দেখি, স্বপ্নের ছাপ তারা করছে, ঘুমের থেকে উঠে দেখি না সাপ খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? স্বপ্ন তো স্বপ্নই। যুবকেরাও দেখবেন নায়ক নায়িকার ছবি এনে ঘর ভরপুর, ঘুমানোর আগে একবার নায়িকার ছবির দিকে তাকায় আর বলে আরে এরকম একটা বউ যদি জীবনে পাইতাম। কথা কন। ঘুমের ঘরে দেখো ওই নায়িকার বুকের ওপর। কথা কন ঠিক কিনা? এ বাজান গো আমার, কত মানুষ কত ধরনের স্বপ্ন দেখে। স্বপ্ন তো স্বপ্নই, স্বপ্ন বাস্তবের সাথে মেলে না। নানান কথা বলতে হবে, এত কথা বলার সুযোগ নাই। সংক্ষিপ্ত কথা এইটাই। জনগণ ডেকে বলে বাদশাহ আপনি স্বপ্নের কথা বলবেন, আমরা স্বপ্নের ব্যাখ্যা বলবো। বাদশাহ ডেকে বলে কেন, তোমরা নাকি গায়েব জানো? গতকাল রাতে কি স্বপ্ন দেখেছি, এই গায়েবের খবর যদি না বলতে পারো তোমাদের 12টা আমি বাজাবো। বলেন তো বাজান, দুনিয়ার কেউ কি গায়েব জানে? গায়েবের ইলম কার কাছে? আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ গায়েব জানে? কিছু কিছু ভণ্ড পীর কবিরাজ বের হয়েছে, ওরা ভান করে, গায়েবের ভান করে, আছে না নাই? কেউ যদি বলে আমি গায়েব জানি, ওরে ধরে নিয়ে যায় অন্ধকার রুমের ভিতরে, এমন পিটাইবেন, পিটাইয়ে বলবেন এটা গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না, বলে ধ্বংস হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? কি কি ভণ্ড বীর বের হয়েছে রে ভাই, মাথায় খেলে না। নামাজ নাই, রোজা নাই, গাঁজা খায়া মুজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কথা খুঁজে পাওয়া যায় না। আজকে মাজার গুলো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। গাঁজার কলকিতে এমন টান মেরে ধুয়ে ছাড়ে, রাস্তার প্রশাসনের লোকেরা দাঁড়ায় বলে ওরসের মনে হয় রান্না চলতেছে। কথা কন ঠিক কিনা? কত ভণ্ড পীর। আপনাদের সাতক্ষীরা অবশ্যই এগুলো নাই, সাতক্ষীরের মানুষ আল্লাহওয়ালা, এগুলো নেই। কথা কন না কে? কত জায়গা আছে, আছে না নাই? এই ভণ্ড পীর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মিথ্যা লাফালাফি করে, ডুগি তবলা বাজায়, গান গায়। পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, লেখদা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না? যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগবে না, ওটা পীর না টাটকা শয়তান। কয় সিজদার মতো একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামে গর্তে পড়বি। কত বড় ভণ্ড, বিড়ি খাওয়ায় মুরিদ দেয়, নাম দেশে বিড়ি বাবা। কথা কন। বাবার মাথার চুলে জট, বাবার হাতে গাঞ্জার পর সালা পিনতে থাকে, তবির তাকেটা সব দেখা যায়, গলাতে বিশাল বড় তসবির দানা, নাম দিয়েছে সাধু বাবা। 30 বছর পরে গোসল করে, ওই পানি জমিনে পড়ার আগে মুরিদেরা বরকতের আশায় খায়। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। মানুষ কতটা নিচে নামে গেছে। কথা বলে ঠিক কিনা? পীর মুরিদি খুবই ভালো জিনিস।
আল্লাহ বলেন ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নামাজ আদায় করে। কথা বলেন ঠিক কিনা? পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী, বাগেরহাটের খান জাহান আলী। কথা বলেন না কেন? রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বড় বড় আল্লাহ ওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। কথা কন। শাহজালাল ছিল পীর, খানকায় পীর, রাজপথে পীর, নারায়ে তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। কথা বলে ঠিক কিনা? পীর হলে পীরের মতো পীর হওয়া লাগবে, বাতিলের বিরুদ্ধে লড়াই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, জোরে বলেন আমিন। আর আমরা এমন পীর হয়েছি, বাপ রে বাপ, মুড়ি খাওয়া কি 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 এটা এক পীর, মানে এত বড় মোষ। কথা কি বুঝতে পারছেন? মুড়ি খাইতে গেছে, তখন একজনে নাকি মোষ এরকম তুলে ধরে, এরপরে মুখটা হাঁ করে, তারপরে মুড়ি ঢুকে দেয়। কত বড় ভণ্ড, চিন্তা করে। এদের দরবারে যায় মানুষ। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। তাহলে ভণ্ড পীর যেখানে, আমরা আছি সেখানে নাকি? ভণ্ড পীর যেখানে, হক্কানি আল্লাহ ওয়ালাদের সহবতে থাকবেন। হক্কানি আল্লাহ ওয়ালাদের কাছে গেলে কিছু শেখা যায়, জানা যায়। কথা বলেন ঠিক কিনা? হক্কানি আল্লাহ ওয়ালাদের ব্যবহার দেখে অমুসলিমেরা কালিমা পড়ে মুসলমান হয়। কথা বলেন ঠিক কিনা? আখলাক, চরিত্র হবে সুন্দর হতে হবে। ইসলাম এমন একটা ধর্ম, যেই ধর্মের ব্যবহার দেখে, চলাফেরা দেখে, মুসলমানের আদর্শ দেখে, মুসলমানের ব্যবহারে খুশি হয়ে অমুসলিমেরা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে। কথা বলে ঠিক কিনা? মুসলমান কখনো উগ্র মেজাজ হতে পারে না, মুসলমানের চরিত্র কখনো খারাপ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নবীজির ব্যবহারে, নবীজির উত্তম আচরণ দেখে মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা চলেন সামনের দিকে যাই, গভীর মনোযোগ থেকে কথাগুলো শুনবেন বাজান গো আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বাদশা ডেকে বলেন, আমি গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি সেই কথা বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে, না হলে তোমাদের খবর আছে। জনগণ ডেকে বলে, বাদশা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। বাদশা বক্তে নাসর ডেকে বলে, 7 দিনের আলটিমেটাম দিলাম, এই 7 দিনের মধ্যে স্বপ্নে কে দেখেছি সেই কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে, না হলে আমি তোমাদেরকে ফাঁসি দিয়া মারব। জালেমদের কাছে অপরাধ করা লাগে না, জালেমেরা যা বলবে ওইটাই রায়। কথা কন, কথা কন। আচ্ছা, বাদশা যদি স্বপ্নের টেনশনে মরে যায়, এত জনগণের সমস্যা আছে? তাহলে জনগণকে ফাঁসি দিয়ে মারতে চায় কেন? ওটাই হলো ক্ষমতার গরম। কথাই বোঝে না। জনগণ চইলা গেল, জেলার জেলখানা দিয়ে ঘুরতেছে, পয়গাম্বর জেলারকে দেখে বলে, জেলার এইদিকে আসো, দেখে মনে হয় তুমি টেনশনে আছো। বলে, টেনশনে আছি। আমার বাদশা গতকাল রাত্রে কি যেন স্বপ্নে দেখেছে। আজকে যখন স্বপ্নের তাবির কারকেরা স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, তারা যখন হাজির হয়ে গেছে, ওই সময় যখন বাদশা স্বপ্নের কথা বলতে যাবে, বাদশা নিজেই স্বপ্নের কথা ভুলে গেছে। এখন জনগণকে 7 দিনের সময় দিয়েছে, 7 দিনের মধ্যে বাদশা স্বপ্নে কি দেখেছে, এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে, যদি না বলতে পারে বাদশা তাদেরকে ফাঁসি দিয়ে মারবে। নবী দানিয়াল ডেকে বলে, জেলার তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? দুইটাই আমার জানা আছে। বলেন আল্লাহু আকবার। এইবার জেলার মারছে দৌড়, ডেকে বলে, বাদশাহ জেলখানে একটা কয়েদি আছে, আপনি স্বপ্নে কি দেখেছেন সেইটাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও তার জানা আছে। বলে, তাই নাকি? বাজান কই, বাজানকে আমার কাছে নিয়ে আসো। এইবার পয়গাম্বরকে ডেকে বলা হয়, বাদশা আপনাকে ডেকেছে। আল্লাহর নবী দানিয়েল সালাম ডেকে বলে, আমি একা বের হব না, আমার একটা শর্ত আছে, আমার 70,000 উম্মতকে আগে জেলখানা থেকে বের করে দাও, তারপরে আমি বের হব। বলেন আল্লাহু আকবার। নেতা কারে বলে? নবীদের জীবন থেকে শিখতে হবে। কথা বলেন। আপনি যাত্রার পিছনে স্লোগান দেন, নেতা পাইছি এক খান ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান, কবরে তোমরা কেন ওপরে? যাত্রার পিছনে সাহাবীর খানা লাফালাফি করেন। বলতু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ায় কত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুম চুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নম্বর ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুষে খাই গরিবের রক্ত। ভোট দেওয়ার আগে লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু।
একটা বয়স্ক ভাতার কার্ড দিবে গেলে 2-3 হাজার খায়, এরকম আছে না নাই? আপনাদের এলাকায় নাই? মেম্বার সাহেব হাইছেন না, রাগ করছেন মনে হয়। আপনাদের মেম্বার ভালো, তাকবীর দেওয়ার মোশান দেখে বুঝছি ভিতরে আল্লাহর ভয় আছে। কথা কন ঠিক কিনা? জনগণের সেবা করলে করার মতো করা লাগবে। পোস্টারে লিখবেন আমি দুঃখী মানুষের বন্ধু হতে চাই, সেবা করার সুযোগ দিন। আর সুযোগ দিলে কথা কন, কথা কন। রাগ করলে করেন, আমার সমস্যা নেই। সামনের দিকে যাই বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম, যাত্রার পিছনে লাফাইলে হবে না। মনে করেন আপনি সাতক্ষীরা শহরে মিছিল করতে গেছেন, নেতার পিছনে প্রশাসনের লোক আইসা আপনার নেতা সব 100 জন কর্মীকে গ্রেফতার করলো। নেতা তো জেলখানায় টাকা পয়সার অভাব নাই, সকালে জেলখানায় ঢোকে বিকেলে বের হয়। কথা কন। কিন্তু আপনি গরিব জনগণ, রিক্সা চালান, ভ্যান চালান, কৃষিক্ষেত্রে কাজ করেন, একদিন রোজগার না করলে আপনার বাড়ির চুলায় আগুন জ্বলবে না। কথা কন। নেতা যদি ভালো হয়তো ডেকে বলতো, শোনো এই 100 গরিব মানুষ আমার মহব্বত ভালোবাসায় মিছিল করতে এসে গ্রেফতার হয়েছে, আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা বাহিরে বের হব না, আগে আমার কর্মীদের জামিনের ব্যবস্থা করো। এটা হলো আসল নেতার চরিত্র। যে নেতা আপনাকে বিপদে ফেলে তামাশা দেখে, যাত্রার পিছনে লাফাইয়া বউ বাচ্চা কষ্ট দেওয়ার দরকার নাই। যে নেতা আপনার বিপদে কাঁদে, আপনিও তার বিপদে কাঁদেন। যে নেতা আপনার সুখে হাসে, আপনিও তার জন্য হাসেন। যে নেতা আপনার জন্য জীবন দিতে রাজি, আপনিও তার জন্য জীবন দিতে রাজি। বউ বাচ্চাকে এতিম করার দরকার নাই। আপনি 6 মাস জেলখানায় থাকলে আপনার বাড়িতে যে নেতা আপনার পরিবারে খবর নেবে, বাজার সদাই বাড়িতে পৌঁছায় দেবে, আপনার ছেলে মেয়ের খরচ, স্কুল খরচ, পড়াশোনার খরচ চালাবে, এমন নেতার পিছনে লাফালাফি করেন। বুঝে লাভ দেন। কথা কন। ওই যে ইসলামী আন্দোলনের কর্মী দেখলেন না লালমনির হাটে, জেলখানায় গেল, মানুষ ভালোবেসে জমির ধান কাটে পিটাইয়া বস্তা বানাইয়া বাড়িতে দিয়ে আসছে। আল্লাহু আকবার কন। যাতে আপনি জেলখানায় গেলে 6 মাস অন্তত আপনার বাড়িতে বাজার যায়, 3 মাস বাজার যায়। আপনি বিপদে পড়লে আপনার পরিবারের পাশে যদি নেতা দাঁড়ায়, ওই দলের কর্মীরা দাঁড়ায়, সেই দলের সাথে আপনার সম্পর্ক রাখা লাগবে। কথা বোঝা গেল? বউ বাচ্চাকে বিপদে ফেলেন না, সামনের দিকে যায়, বিরক্ত হবেন না।